আমাদের দেশি লাউ গাছে এত সুন্দর সুন্দর পাতা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের কাছে আবদার করলাম, এই পাতাগুলো দিয়ে বউ ভাত রান্না করে দাও, অনেকদিন হয় বউ ভাত খাই না। আমার অনেক বেশি পছন্দের একটি খাবার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারপাশে হালকা হালকা কুয়াশাও পড়ে গিয়েছে, গ্রামে কিন্তু হালকা শীতও পড়ে গিয়েছে। যদিও এই ভিডিওটা অনেকদিন আগের করা, কিন্তু সময়ের কারণে আমি আপলোডই করতে পারিনি। এই তো অনেকগুলো দেশি লাউয়ের পাতা কেটে আনলো, আর এই পাতা দিয়ে এখন বউ ভাত রান্না করবে। মাকে বলছিলাম মাটির হাঁড়িতে রান্না করতে, কারণ মাটির হাঁড়ির খাবারগুলো অনেক বেশি মজা হয়ে থাকে। এরপর মা মাটির হাঁড়িগুলো বের করে দেখাচ্ছিল। মাটির হাঁড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, সাথে কিন্তু একটা কড়াইও নিয়েছি। মাকে বলছিলাম এখন থেকে তুমি এই মাটির হাঁড়িতে রান্না বান্না করবে। এই তো মাটির পাতিলে পানি গরম করে নিয়েছে, আর এইখানে দিয়ে দিচ্ছে খুদের চাল। চাল ঝাললে যে ছোট ছোট খুদ বের হয়, ওগুলোকেই আমরা খুদের চাল বলি। আর ওই খুদের চাল দিয়ে আজকে মা বউ ভাত রান্না করবে। আর পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিবে কুচি কুচি করে কেটে রাখা লাউ পাতা। মাকে বলছিলাম হাঁড়িতে তো জায়গায় হবে না, কিভাবে দিবে, কিন্তু মা বললো একটু পরে পাতা উনে একদম অল্প হয়ে যাবে, তখন হাঁড়িতে ঠিকই জায়গা হবে। এবার লাউ পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। রান্না তো প্রায় শেষের দিকে, এখন মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কিছুক্ষণ, আর এইভাবে কিছুক্ষণ পর পরই নেড়ে দেবে যেন তলায় লেগে না যায়। এরকম খুদের ভাত খেতে আমি অনেক বেশি পছন্দ করি আগে থেকে। এরপর আমার নানু বললো কচু পাতা দিয়ে ভর্তা বানাবো খুদের ভাত খাওয়ার জন্য। এরপর আমাদের গাছ থেকে কয়েকটা কচু পাতা ছিঁড়ে নিচ্ছিল। এগুলো কিন্তু দুধ কচুর পাতা ছিল। এই পাতাগুলো কিন্তু গলায় ধরে না। আমার কাছে এই কচু পাতার ভর্তা খেতে অনেক ভালো লাগে। এরপর পাতাগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে তারপর ভেজে নিবে। এইদিকে নানুকে বলছিলাম চিংড়ি শুটকি দিয়ে ঝুরি ভর্তা বানিয়ে দিতে। নানুর হাতের এই ঝুরি ভর্তা খেতে অনেক ভালো লাগে। আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে এই ঝুরি ভর্তা। চিংড়ি মাছের শুটকি গুলো একদম মচমচে করে ভেজে নিয়েছে। এখন মাটির কড়াইতে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছে শুকনা মরিচ। এখন এখানে ভেজে নিচ্ছে রসুন এবং পেঁয়াজ। এরপর নানু এখানে কয়েকটা চেপা শুটকি দিয়ে দিল। এই চেপা শুটকি গুলো দিয়ে ভালো করে ভেজে ভর্তা বানিয়ে দিবে। এই তো ভাজা শেষ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছে। নানু একদিকে সবকিছু ভেজে দিচ্ছিল, আর একদিকে আমি সবকিছু পাটায় বেটে নিচ্ছিলাম। পাটায় বাটা ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। এদিকে তো খুদের ভাত রান্না শেষ হয়ে গিয়েছে। এখন সবাই মিলে অপেক্ষা করছিল কখন আমার ভর্তা বানানো হবে আর কখন খাবে। চিংড়ির ঝুড়িগুলো আমি এখন পাটায় ভালো করে বেটে নিব। আর এই চিংড়ি কিন্তু একদম বেটে ফাঁকি করে নিতে হবে। আপনারা কারা কারা এভাবে চিংড়ির ঝুড়ি ভর্তা খেয়েছেন কমেন্ট করে কিন্তু বলে যাবেন। চিংড়িগুলো ফাঁকি করা শেষ, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ গুলো ভালো করে বেটে তারপর চিংড়ি ঝুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই তো দেখেন আমার বাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা করে একটু এইভাবে বাটা দিয়েও দিলাম যেন ভালোভাবে মিশে যায়। অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল ঝাঁঝালো। আমার মন চাচ্ছিল এখনই আমি সবগুলো খেয়ে ফেলি। একদম দেখলেই তো জিভে পানি চলে আসে, মন চায় এখনই খাই। এইখানে কিন্তু আর কোনো কিছুই দেওয়া হবে না, শুধুমাত্র শুকনো মরিচ এবং পেঁয়াজ। এই তো ভর্তা রেডি। এরপর আমি বানিয়ে নিচ্ছি চেপা শুটকির ভর্তা। চেপা শুটকির ভর্তা বানানো হয়ে গেলে